নমস্কার। শ্রদ্ধেয় আমাদের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির তমলুক শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন এখানে বসেছিলাম আমাদের একটা সিওটির ব্যাপারে। আমরা দীর্ঘ 6 মাস এই সিওটি নিয়ে আমরা নিজাম প্যালেস গিয়েছিলাম, কিন্তু সে অবস্থাতে আমাদের সিওটিটা কোনো কারণে আমাদের পার্টি নেতৃত্ব হোক যে কারণে হোক ওটা আমাদের এখন ঠান্ডা ঘরে চলে গেছে। তো আগামী দিনে আমরা শ্রমিক সংগঠনকে বলেছি আমাদের মধ্যে কেউ আমরা রাজনৈতিক হিরো বা কেউ জিরো হতে আসিনি। আমরা আজকে 3টে শিফটি কাজ শুধু বন্ধ করেছি শ্রমিকের এবং তাদের নিজের দাবি নিয়েই আজকে বন্ধ যেটা হয়েছে। আগামী দিন যদি আমাদের সঙ্গে বা আমাদের যারা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছে তমলুকে, মাননীয় অসীম মাঝি মহাশয় রয়েছেন, মাননীয় আমাদের আলম জিলানী মহাশয় রয়েছেন, ওনারা এসেছিলেন। তো আগামী দিনে আমরা চাচ্ছি একটাই, আমাদের যাতে খুব সুন্দরভাবে সব শ্রমিক একত্রিত ভাবে থেকে আমরা এই সিওটিটা যেটা পাস করার আমাদের রয়ে গেছে ঠান্ডা ঘরে, ওটা খুব তাড়াতাড়ি চালু করা এবং আমাদের দুর্গাপুজো সবার মানুষের হাতে তাদের একটা পয়সা, যেটা চন্দনদেব মানা আমাদের একটা বলে গেছিলেন একটা 7,500 টাকা স্কিম, সেইটা খুব তাড়াতাড়ির মধ্যে যদি আমাদের সঙ্গে বসে কমিটি একটা আলোচনা করে, আমরা কথা দিচ্ছি আমাদের ABC 3টে শিফটিনের লোক আপাতত সবাই এখানে আছে, সবাই আজকের এই সিওটি ব্যাপার নিয়ে যদি আলোচনা হয়ে আমরা আমাদের সমর্থিত ভাবে আমরা যদি সেটাকে আলোচনা পর্বে নিয়ে যাই, যদি আমাদের আশা অনুরূপ না হয় তাহলে আন্দোলন চলবে। আর যদি আমরা আমাদের আশা মতো পেয়ে যাই আমাদের প্রাপ্য, আমরা বি শিফট থেকে আমাদের কর্মবিরতি আমরা প্রত্যাহার করে নিতে বাধ্য হবো। আমার নাম কিঙ্কর গোস্বামী, আমি এলএন এর কাজ করি, মেনটেন্যান্স জবে আছি দীর্ঘ 7 বছর। আমার একটাই কথা, এখানে আইএনটিটিইউসির যারা আমাদের কোর কমিটির আছেন ওনাদের একটাই আমাদের বক্তব্য শ্রমিকের থেকে, যদি আপনারা এই রামকো সিমেন্টের কেউ তত্ত্বাবধানে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে এসে কথা বলুন, যাতে এই আন্দোলন দীর্ঘমেয়াদী না যেন হয়। ধন্যবাদ। কাজ বন্ধ করে কেন আজকের যে আন্দোলন, সর্বপ্রথম বলি শ্রমিকের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে। আমি একজন শ্রমিক, দি রামকো সিমেন্ট লিমিটেড ফ্যাক্টরির আমি একজন মেনটেন্যান্সের শ্রমিক হিসাবে কর্মরত। তো আজ থেকে প্রায় 10 সাল থেকে 2010 থেকে এটা 2025 সাল। তো আমাদের দীর্ঘদিন যে আমরা শ্রমিকরা কাজ করছি, সেই শ্রমিকের যে ন্যায্য দাবি দাবা, আর সেই 10 সাল থেকে আমাদের ম্যানেজমেন্টকে বলে আসা হচ্ছে যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক। এমতো অবস্থায় ম্যানেজমেন্টকে আমরা বহুবার বলেছি, যে কোনো পর্যায়ে অনেক পর্যায়ে